ইশরাক ইস্যুতে চিন্তিত সরকার। রাজধানী সহ সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদালতের রায় এবং ইসির গ্যাজেট প্রকাশের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করানো হয়নি। 1 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। দিনে দিনে তাদের ক্ষোভ বাড়ছে। বজ্র ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ইশরাক হোসেনের বৈঠকের পর আলোচনা আরো জোরালো হয়েছে, কারণ ওই বৈঠকে ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে মাননীয় মেয়র লেখা ছিল। সভা করেন দক্ষিণের সব ওয়ার্ডের সচিব ও সাবেক কাউন্সিলরদের সঙ্গেও, সেখানেও একই ধরনের ব্যানার ব্যবহার করা হয়। ইশরাক হোসেন বলেন, তার এই ইস্যুটি নগর ভবন কেন্দ্রিক নয়, এটি সম্পূর্ণ জাতীয় এবং রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক কারণেই তাকে শপথ করতে দেওয়া হচ্ছে না। এদিকে এমন পরিস্থিতিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘিরে সৃষ্টি হওয়া অচলাবস্থায় চাপের মুখে রয়েছে অন্তর্বর্তী সরকার। ইশরাক হোসেন ইস্যুতে সরকার উচ্চ পর্যায়ে চিন্তিত বলে জানা গেছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে একটি গণগ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নাগরিক সেবা যেভাবে অচলাবস্থার দিকে যাচ্ছে তাতে আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে আমরা বাইরে থেকে যতটা সম্ভব নাগরিক সেবা অব্যাহত রাখার চেষ্টা করছি। ইশরাকের শপথ ইস্যুতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ইশরাকের শপথ ইস্যুটি পুরোটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন যে গ্যাজেট জারি করেছিল, আদালত তাতে হস্তক্ষেপ করেনি। তবে এই মুহূর্তে সরকারের সঙ্গে দ্বন্দ্বে দিতে চায় না বিএনপি। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির নিয়মিত সভায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে দলের নেতা ইশরাক হোসেনের শপথ না পড়ানোকে কেন্দ্র করে চলমান আন্দোলন থেকে সরে আসার মতামত দিয়েছেন স্থায়ী কমিটির অধিকাংশ নেতা। আবার কয়েকজন নেতা শপথ না পড়ানোকে সরকারের একটি ষড়যন্ত্র বলে মনে করেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সূত্রে জানা যায়, মেয়র ইস্যুতে আদালত ও নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পর ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো একটি ষড়যন্ত্র। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, আদালতের রায়ে মেয়র ঘোষিত হয়েছেন ইশরাক। নির্বাচন কমিশন আদালতের রায় মেনে যার নামে গ্যাজেট প্রকাশ করেছে তাকে সরকার শপথ গ্রহণ করাবেন না, তাহলে এটা আইনের শাসন হলো না। এদিকে বৃহস্পতিবারও দক্ষিণ সিটি নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইশরাকের সমর্থকরা। আন্দোলনের সমন্বয়কারী ডিএসসিসির সাবেক সচিব মশিউর রহমান বলেন, 14 মে থেকে আমরা ইশরাকের শপথ দাবি করে আন্দোলন করছি। এর মধ্যেও যেন নাগরিক সেবা ব্যাহত না হয় তা নিশ্চিত করেছেন ইশরাক হোসেন। তিনি জানান, সেবার গতি বাড়াতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য, বজ্র, মশক ও প্রশাসনিক সহ নানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাইলেও শীর্ষ উপদেষ্টার নির্দেশে নতি স্বীকার করবে না বলেও মন্তব্য করেন মশিউর। তিনি বলেন, সরকার নগরবাসীর ভোগান্তি বাড়াতে চাচ্ছে, আর আমরা সেই ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্ত করব। ইশরাককে দায়িত্ব না দেওয়ায় এবং উপদেষ্টাদের আদালতে অবমাননা করার আচরণের প্রতিবাদে নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানান আন্দোলনকারীরা।